আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিনোদনমূলক অনুষ্ঠান বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া শিমুল, পুরোটা সময় জুড়েই থাকব। প্রিয় দর্শক, আমরা জানি যে একজন ভালো শিল্পী হতে হলে প্রথমে একজন ভালো মানুষ হতে হয়। আমাদের সাথে আজকে এমন একজন অতিথি আছেন যিনি আসলে একজন ভালো শিল্পী তখনই হয়েছেন যখন তিনি অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত ভালো একজন মানুষ হয়েছেন। উনি আমার ভীষণ পছন্দের, আমি জানি যে আপনাদেরও ভীষণ পছন্দের। আর কথা না বাড়াই, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। চলুন স্বাগত জানাই। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। তারপর কেমন যাচ্ছে আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ, আই এম অলওয়েজ ব্লেসড। কাজ করে যাচ্ছি। সবসময় খুব বেশি কাজ করা হয় না আমার, আমি অল্প অল্প কাজ করি অ্যান্ড একটু সময় নিয়ে কাজ করি, তো সেভাবেই চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যখন কালকে জানতে পেরেছি যে আজকে আপনি আসবেন, তখনই আমার মাথায় যেটা এসেছে যে এফএস নাঈম, এই পুরো এফএস এর মিনিংটা আসলে এখন পর্যন্ত আমি জানি না, সেটা একটু জানতে হবে। আচ্ছা, হ্যাঁ, মানে এফএস নাঈম হওয়ার পেছনে একটা কারণ আছে। নামটা আমরা তখন হচ্ছে জাস্ট কলেজের সময় চলে এসছে, তখন হাই ফাইভ নামে একটা অ্যাপ ছিল। তো ওখানে না, মানে ইউজার নেম দিতে হলে বড় নামটা টাইপ করা যেত না। মানে আমার অরিজিনাল নেম হচ্ছে এমডি ফারুক সোবহান নাঈম আর কি। ওখানে বড় নাম টাইপ করা যায় না, তো শর্ট ফর্মে তখন দেখেছিলাম আচ্ছা ফারুক সোবহান নাঈম যেহেতু, তাহলে এফএস নাঈম লেখি। তো এফএস নাঈম লিখে ইউজার নেমটা ক্রিয়েট করা হয় সে হাই ফাইভের ওই সময়। আচ্ছা, তো তারপর থেকেই আমার যেহেতু খুবই আর্লি এজে আমি মিডিয়াতে কাজ করা শুরু করেছি বিভিন্ন সেকশনে, তারপর থেকেই নাম হয়ে গেছে এফএস নাঈম। বাহ, দারুণ। যেটা বলছিলেন যে ভীষণ আর্লি এজে আপনি স্টার্ট করেছেন, আমরা দেখেছি আপনি উপস্থাপনা করতেন একটা সময়, তারপর আবার অভিনয়ে চলে এসেছেন, অভিনয় করতেন, মানে আপনি যখন যেটা করেছেন তখন ঠিক সেটাতেই আপনি আপনার মনোযোগটা দিয়েছেন। তো অনেককেই তো দেখা যায় যে একসাথে অনেকগুলো কাজ করে, কিন্তু আপনার ক্ষেত্রে এই ব্যতিক্রমটা কেন? না, আমার ক্ষেত্রে ব্যতিক্রম বলবো না, আমি যেটা বলবো যে আমি সবসময় খুবই ফোকাসভাবে কাজ করার চেষ্টা করেছি, অ্যান্ড আমি স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করেছি, নট টু বি আ পপুলার হিউম্যান অর নট টু বি আ পপুলার স্টার অর নট টু বি আ পপুলার অ্যাক্টর অর নট টু বি আ পপুলার হোস্ট, নট টু বি আ পপুলার মডেল অনলি। বাট ইউ আর পপুলার লাইক পপুলারিটি নিয়ে আমার কখনো ফোকাস নাই, আমার সবসময় ছিল যে স্কিলটা ডেভেলপ করা খুব জরুরি। সো যদি স্কিল ডেভেলপ হয় তাহলে আমার ইন্ডাস্ট্রি পদচারণা এবং ইন্ডাস্ট্রিতে পথ চলাটা অনেক লম্বা হবে। হ্যাঁ, সেই কারণে আমি যখনই যেটা করেছি, আমরা তো মানুষ, আমরা তো সব কিছু জানবো না, সেটাই স্বাভাবিক, আমাদেরকে শিখতে হবে। তো সে শেখার জন্য মনোযোগটা দরকার, সেই ফোকাসটা দরকার, সেই ডিটারমিনেশনটা দরকার, সেই ডেডিকেশনটা দরকার, সেই কম্পার্টমেন্টালাইজেশনটা দরকার। সো আমি সেটাই ট্রাই করেছি আলহামদুলিল্লাহ। ডেডিকেশনের কথা বলছিলেন, আপনার ডেডিকেশন আমরা দেখেছি। আপনি হচ্ছেন কালপুরুষ ওয়েব সিরিজের জন্য আপনি 35 কেজি ওয়েট আপনি গেইন করেছিলেন, সেটা আমরা বলিউডে আমির খানকে দেখেছি, বাংলাদেশে এফএস নাঈমকে দেখেছি। তো এই জার্নিটার কথা একটু শুনতে চাই। এই জার্নিটা যদি আজকের দিনটা ধরে বলি, তাহলে এই পুরো প্রক্রিয়ার জন্যে, একটি কাজের জন্যে, একটি ওয়েব সিরিজের জন্যে টোটাল 18 মাসের একটা জার্নি, আজকের দিন সহ। ও মাই গুডনেস। আমি যখন কাজটার জন্য ব্রিফড হয়েছি থ্রু ফিল্ম সিন্ডিকেট, তারা বললো চরকির জন্য একটা কাজ করছি আমরা, গল্পটা এমন, আপনাকে গেইন করতে হবে, কারণ আমরা চরিত্রটাকে এমনভাবে দেখতে চাই যেন আরোপিত মনে না হয় অ্যাক্টিংয়ের। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু ব্রিফটা নিই। প্রপার ব্রিফটা নিলাম 2023-এর 10ই জুন। হ্যাঁ, সো সেখান থেকে আজকের দিন পর্যন্ত। সো আমি আমার ট্রেনার রনক ঘোষ, উনি আমাকে গত 6 বছর ধরে ট্রেন করছে, ফিজিক্যালি ট্রেন করে যাচ্ছেন। সো আমরা একসাথে পুরো টিম হয়ে বসে যাচ্ছা ফাইন, আমরা গেইন করব, দেন আমরা আবার লিনে ব্যাক করব। সো পুরোটাই আসলে আমাদের একটা ডিটারমিনেশনের মধ্যে ছিল, একটা ডায়াগ্রাম, একটা ফর্মেশনের ভিতরে ছিল। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এখন তো আপনাকে ভীষণ ফিট দেখা যাচ্ছে, মানে রিয়েলি আর একটু কমবে, আস্তে আস্তে কমবে। মানে আমি অনেক ফাস্ট ট্রাই করিনি, আমি একদম টাইম ফ্রেম অনুযায়ী চেষ্টা করেছি। আমরা ওয়েট গেইনের জার্নিটা শুনলাম, ওয়েট লুজের জার্নিটাও একটু শুনতে চাই। ওয়েট লুজের জার্নিটাও খুব ডিফিকাল্ট, কারণ কি এটা ড্রাস্টিক্যাল কমানো যাবে না। হ্যাঁ, সবাই
মানে আই এম সরি টু সে যে জাস্ট ইউটিউব মেথড দেখে কমানোর অনেকে চেষ্টা করে, বাট ওগুলো হচ্ছে যারা এক্সপার্ট অলরেডি তাদের জন্য আসলে সেটা। বাট যারা এক্সপার্ট না, বিগিনার, তাদের জন্য কিন্তু তাদের প্রপার নিউট্রিশনিস্ট লাগবে, প্রপার ডক্টর কনসালটেন্সি লাগবে, প্রপার ট্রেনার লাগবে। ইটস এ প্রসেস, ইটস এ ভেরি মাচ ইনস্টিটিউশনাল প্রসেস। আমার মনে হলো আমি 7 দিন না খেয়ে একটা ফাস্টিং করলাম, ক্র্যাশ ডায়েট করলাম, এতে আসলে আপনার ফিজিক্যালি আসলে ক্ষতি হবে। তো সেই কারণে আমি যেহেতু আমি যখন ব্রিফড তখন আই ওয়াজ ইন 73 কেজি, সেখান থেকে আমি যখন শ্যুট করেছি শুটিং তখন আমার ছিলাম 117 কেজি। সো আমাকে তো শ্যুটের জন্য এনার্জি লাগবে, আবার স্যামুলটেনিয়াসলি সেই সময় আমাকে অ্যাক্টিং আমাকে দেখাতে হবে যে আমার ব্রিদিং সমস্যাও হয়, কারণ আমি এত গেইন করেছি। এবং অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড। এবং আমার বডি পশ্চার চেঞ্জ হয়ে গিয়েছিল, আমার হাঁটা চেঞ্জ হয়ে গেছিলো, আমার কথা বলা চেঞ্জ হয়ে গেছিলো, সব কিছু। তখন আমরা আরেকটা চরিত্র তৈরি করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন সেই জন্য। অ্যান্ড সেখান থেকে গেইন করতে হলে সেমভাবে আমাদেরকে একটা ফরম্যাটে যেতে হবে। আমরা সেভাবে 3 মাস 2 মাস এরকম বিভিন্ন স্লট ভাগ করে এক একটা স্পেসিফিক বডি পার্টির উপর ফোকাস করে আমরা আস্তে 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 করে আসছি। ফুড, ঘুম অ্যান্ড কার্ডিও, এই 3টা ছিল মেজর আসলে। ওকে, ভেরি গুড। আমরা শুনলাম, আরও কথা শুনবো। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজের বিনোদনমূলক অনুষ্ঠান বক্স অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এটিএন নিউজের বিনোদনমূলক অনুষ্ঠান বক্স অফিস। সাথে আছি আমি সাদিয়া শিমুল, এবং আমার সাথে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের অভিনেতা এফএস নাঈম। ভাইয়া, যা বলছিলাম যে আপনার ওয়েট লুজের কথা শুনলাম, গেইনের কথা শুনলাম, এখন একটু চলচ্চিত্রের দিকে আসবো। বড় পর্দায় তো আপনাকে দেখা গেছে, জাগো চলচ্চিত্রের মাধ্যমে আপনি যাত্রা শুরু করেছিলেন। তারপরের আসলে চলচ্চিত্রগুলোর ঘটনা জানতে চাই, যে মানে কোনটি রিলিজ হয়েছে, কোনটি হবে, পেন্ডিংয়ে আছে, কোনটি শুটিং চলছে, কোনটি মানে সর্বোপরি? সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো রোজার পর আরেকটা ছবির কাজ শুরু করব, কারণ এর ভেতরে আমি প্রায় 4 বছর পর টেলিভিশনের জন্য বেশ কিছু নাটকের কথা ভাবছি, কথাও হচ্ছে। সো হয়তো কয়েকটা নাটক করা হবে। ছবির কাজ যেটা হচ্ছে যে জলে জলে তারা, ওটা সেন্সর বোর্ডের সার্টিফিকেট হয়ে গেছে। শেকড় নামে একটি কাজ শেষ করলাম আমরা, সেটার সম্পাদনার কাজ চলছে এখন। আর সেই সাথে নীল জোছনার গল্প আরেকটি কাজ করেছি, সেটাও এডিটিংয়ের কাজ চলছে। আর সামনে আরও কয়েকটা ছবি। মানে আমরা জানি যে নাঈম ভাইয়া সবসময় বেছে বেছে কাজ করে, নামগুলো কি বেছে বেছে পিক করা হয়? না, এত সুন্দর সুন্দর নাম। মানে আমার কাছে মানে বেছে বেছে থেকেও অনেক বেশি বড় বিষয় কি যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে সার্ভ করতে চাই। আমি আমার এই ইন্ডাস্ট্রি আমাকে এডুকেট করেছে, এই ইন্ডাস্ট্রি আমাকে ভালোবেসেছে, এই ইন্ডাস্ট্রি আমাকে সম্মান, অর্থ সব কিছু ইন্ডাস্ট্রি দিয়েছে। সো আমি এমনভাবেই সার্ভটা করতে চাই যাতে করে ইন্ডাস্ট্রির কোনো না কোনো একটা স্টেপের কোনো না একটা কোনো ডেভেলপমেন্ট হয়। ফর অ্যান এক্সাম্পল, যে এই যে আমরা একটা কারাগার কাজ করার সুযোগ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই কারাগার ওয়েব সিরিজের পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আবার অন্যভাবে শুরু হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। দেন মিশন হানডাউনে একটা অন্যরকম গল্পে কাজ করা হয়েছে, ওভার ট্রাম্পে অন্যরকম গল্প কাজ করা হয়েছে। তারপর দেন কালপুরুষ, এটা তো আলহামদুলিল্লাহ লাইক ইটস ব্লেসড যে এরকম একটা ওয়েব সিরিজ চরকিতে করা হয়েছে ফিল্ম সিন্ডিকেটের সাথে, সাজার রহমানের সাথে। সো এটা বেছে বেছে কাজ করার চাইতেও আমার কাছে মনে হচ্ছে একটা নতুন কোনো একটা অধ্যায় ক্রিয়েট করা, যাতে করে আমার ফুটপ্রিন্টটা অ্যাজ অ্যান অ্যাক্টর খুব স্পষ্ট থাকে, যে উনি যে কয়টাই কাজ করেছে সে কয়টা কাজ এখনও দেখলে ভালো লাগবে। যেটা আমার আগের নাটকগুলোও সেম, মানে আমাকে অনেক মানুষ দেখা হয় যখন বিভিন্ন জায়গায় বলে যে আপনার এই নাটকটা দেখেছি, অনেকদিন পরে দেখলাম, আপনি যখন সেভাবে নাটক করেন না, আমার ভীষণ ভালো লেগেছে, আবারও দেখলাম, এটা মনে হয় আমার 4র্থবার দেখা, তারপর ভালো লেগেছে। সো আমার কাছে মানে ওই ক্রাফটিংটা খুব জরুরি, রাদার দেন অনেক বেশি ওভার রেটেড থাকার চেয়ে। আচ্ছা, নাটকে কেন এত কম দেখা যাচ্ছে? মানে 4 বছর পর কেন অভিনয় করা না, নাটকে? কারণ এই এক একটা প্রজেক্ট করতে তো আমার সময় লেগেছে। আচ্ছা, ওটিটি একটা নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা মাধ্যম। সো সেখানে নিজেকে তো এডুকেট করতে হবে। ঠাস করে আমি কাজের সুযোগ পেলাম,
নেমে পড়লাম, কিন্তু এটা ওটিটিতে হবে না। অনেকগুলো কাজেই কিন্তু আমরা আপনাকে পেয়েছি এবং চমৎকারভাবে আপনি সেগুলো উত্তরণ করেছেন। না আলহামদুলিল্লাহ, সেটার জন্য আলাদা লাখ লাখ শুকরিয়া, আল্লাহ সুযোগ করে দিয়েছে। বাট সেটা রিজনটাও এটা যে যারাই আমাকে কাজে নিয়েছে তারা প্রত্যেকেই একটা কথা বলতে যে আমি আসলে একজন ডেডিকেটেড, মানে ভিশন আছে এমন একজন অ্যাক্টরের সাথে কাজ করতে চাই, না ইটস ইউ। সো সেটা খুব জরুরি ছিল, অ্যান্ড আই এম ভেরি মাচ ব্লেসড ফর ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে, টু ফিল্ম সিন্ডিকেট, ফিল্ম নয়ের, কারণ তারাই আমাকে মানে অন্যরকম বেশ কিছু কাজে আসলে উপস্থাপন করেছে। সো তাদের কারণেই আজকে ওটিটিতে বিভিন্ন ভালো ভালো গল্প আমি পাচ্ছি সবার কাছ থেকে। আচ্ছা, বারবার ওটিটির কথাই চলে আসছে, বোঝা যাচ্ছে যে এই মাধ্যমটা আপনার অনেক বেশি পছন্দের। তারপরও আমি জিজ্ঞেস করতে চাই যে চলচ্চিত্রে কাজ করেছেন, টিভিতে নাটক করেছেন, আবার ওটিটিতে কাজ করেছেন, কোন মাধ্যমে কাজ করতে সবচেয়ে বেশি মানে ভালো লেগেছে? আমার সবগুলোর মাধ্যমে কাজ করতে ভালো লাগে, কারণ আমি তো আমার বাংলাদেশের কাজকে রিপ্রেজেন্ট করছি যে কোনো প্ল্যাটফর্মে, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি যে কোনো প্ল্যাটফর্মে। সো এটাই তো আমার কাজ, সো আমার এই জন্যই ভালো লাগে। মানে কথায় আছে যে হার্ড ওয়ার্ক পেইজ অফ, আর আপনার ক্ষেত্রে হচ্ছে স্মার্ট ওয়ার্ক পেইজ অফ। স্মার্ট, আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাটক তো বলছেন যে 4 বছর পরে একটি নাটক করছেন, তো সেই বিষয়ে একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, অলরেডি দুটো কাজ হয়ে গেছে, সেগুলো ভ্যালেন্টাইন এবং ঈদের জন্য করা হয়ে গেছে। আচ্ছা, আরও কিছু গল্প নিয়ে কথা হচ্ছে, সেটাও হয়তো সামনের মাসে আমরা কাজ শুরু করবো আর কি। আর এত ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে কি নাটক দেখা হয় কিংবা ওটিটিতে নিজের কাজ দেখা হয়, কিংবা আমি আমার কাজ ছাড়া সবার কাজ দেখি, এটা হচ্ছে বিষয়। আমার কাজ আমি খুব একটা দেখার আগে আমি শুধু অ্যাক্টিংটাই মন দিয়ে করি। আমার কাছে মনে হয় যে এটাই লাস্ট শট, এটাই লাস্ট স্কোপ। সো এটাকে দেখে এটাকে বেটার করার কোনো আমার কাছে সুযোগ নেই। হ্যাঁ, কারণ আমাকে এখানে জাজ করতে হবে যে মানে আই এম ব্লেসড যে আমার কাছে গল্পটা, এই কাজটা এসছে, সো দিস ইজ মাই লাস্ট স্কোপ। সো এই জন্য ওই কাজটা না দেখে বরঞ্চ অন্যদের কাজ দেখে নিজেকে একটু এডুকেট করতে পারলে ভালো, যে ওকে ফাইন, আমি এই টাইপের কিছু একটা করা যেতে পারে, অথবা এই টাইপের আমি কাজ করতে চাই না, সেটা অন্যের কাজ দেখলে বরঞ্চ নিজেকে আরও ডেভেলপ করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে কার কাজ আপনার কাছে ভালো লাগে? আমি তো আমি বলবো যে ডিপ্লোম্যাটিক আনসার নো নো শুনতে নো, চাচ্ছি না। আমার ভীষণ টেলিভিশনের ক্ষেত্রে বলবো না ওটিটির ক্ষেত্রে বলবো? দুই ক্ষেত্রেই। ওকে, টেলিভিশনের ক্ষেত্রে যদি বলি, অফকোর্স অপূর্ব ভাইয়ের কাজ আমার খুব পছন্দ, ওনার পার্সোনালিটিটা, অনস্ক্রিন পার্সোনালিটি আমার খুব পছন্দ। দেন মোশাররফ ভাই, চঞ্চল ভাই, আনিস রহমান মিলন ভাইয়া, জিতু হাসান ভাই, অফকোর্স মাই মোস্ট ফেভারিট, যিনি দু শাখাতেই অসাধারণ, তিনটি শাখায় অসাধারণ কাজ করছেন, ইন্তেখাব দিনার ভাই। ওনাদের কাজ আমি সবসময় মানে দেখবই, বিষয়টা হচ্ছে এরকম। হোয়াট অ্যাবাউট চঞ্চল চৌধুরী, যার সাথে আপনার এতগুলো সুপার হিট কাজ হয়েছে? হ্যাঁ, মানে মোশাররফ ভাইয়ের সাথেও অনেক দুর্দান্ত কাজ আছে, অপূর্বের সাথেও কাজ আছে। মানে আমি আসলে তাদের সাথে কাজ করে কাজ শেখার চেষ্টা করেছি। সো তারপরে তো নিজের জার্নি, সোলো জার্নি আছেই। আর এখন যারা কাজ করছে প্রত্যেকেই অনেক, মানে আমি বলবো ফ্যান্টাস্টিক, লাইক তসিফ, জোবান, দেন আরশ, দেন ইয়াশ, দেন হচ্ছে শাশ্বত, দেন পাভেল, দেন পলাশ, অফকোর্স, অ্যামেজিং অ্যাক্টর্স। অ্যান্ড আমার কাছে তো মানে ইভেন অ্যালেন অনেকদিন পর কাজ শুরু করেছে, অ্যালেন মানে ফ্যান্টাস্টিক অ্যাক্টর। সো এরা হয়েছে কি, এদের প্রতি আমি অনেক বেশি গ্রেটফুল যে ওরা তো আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ারও হতে পারতো, প্রত্যেকের যোগ্যতা আছে, সেটা না করে কিন্তু ওরা অ্যাক্টিংয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সময় দিচ্ছে। সো এটা কিন্তু অনেক বড় বিষয়। ওর এই যে ওর ভালোবাসাটা, ওর ডেডিকেশনটা, ওর লাইফের প্রাইম টাইমটা ওরা দিয়ে দিচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, সো এই কারণে আমাদের উচিত ওদেরকে সাপোর্ট করে এবং ওদের কাজগুলো দেখা। আমি সেই জায়গা থেকে আমি দেখি এবং আমার মনে হয় যে দে আর ডুইং ফ্যাবুলাস, অ্যান্ড প্রত্যেকের আলাদা আলাদা একটা করে ক্যারেক্টার দাঁড়াচ্ছে, অ্যান্ড মাশাআল্লাহ দে আর সার্ভিং ইন্ডাস্ট্রি লাইক এনিথিং। বাহ, চমৎকার বলেছেন। নাটকের শিল্পীদের কথা শুনলাম, তারপর আমি চলচ্চিত্রের শিল্পীদের কথা শুনবো, কিন্তু ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজের বিনোদনমূলক অনুষ্ঠান বক্স অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এটিএন নিউজের বিনোদনমূলক অনুষ্ঠান বক্স অফিস। সাথে আছে আমি সাদিয়া শিমুল এবং আমার সাথে আছেন এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। ভাইয়া, যেটা বলছিলাম যে নাটকের অভিনেতাদের কথা শুনেছি, চলচ্চিত্রের ক্ষেত্রে আপনার পছন্দের শিল্পী কে বা কারা? আমার মানে
এই মুহূর্তে না, বেশ কিছুদিন আগে থেকে আমি সবসময় বলি যে আমাদের ইন্ডাস্ট্রির মানে মোস্ট গুড লুকিং পার্সন হচ্ছে শাকিব খান, শাকিব ভাইয়া। অফ কোর্স অ্যান্ড তার যেই লুক রিসেন্ট টাইমে প্রত্যেকটা কাজে, উনি তো আমি বলবো যে সকল ইয়াংদেরকে একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে মানে মানে সো মেনি থিংস টু লার্ন ফ্রম শাকিব ভাইয়া, উইচ ইজ এত লম্বা সময় ধরে ইন্ডাস্ট্রি ধরে রাখা, নিজেকে ও জায়গায় ধরে রাখা, অ্যান্ড যখন নতুন ডিরেক্টরের নতুন গল্প এসছে তখন নিজেকে নতুনভাবে উপস্থাপন করা। সো ওনার কাছ থেকে এইগুলো শেখা খুবই জরুরি। অফকোর্স যেই প্রক্রিয়া উনি শুরু করে দিয়েছে যে বেছে বেছে কাজ করে ডিরেক্টরগুলোর সাথে অন্যভাবে একটা ভালো কম্পোজড অবস্থায় নিজেকে উপস্থাপন করা, সেটার জায়গাতে আমি বলবো যে অ্যামেজিং কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড অফকোর্স শাকিব ভাইয়ের পরে সিয়ামের কথা বলতে আমি বাধ্য, কারণ সিয়াম ইজ গুড লুকিং ফার্স্ট অফ অল, হি হ্যাজ এ হিরো থিং, এক্স ফ্যাক্টর, অ্যান্ড মাশাল্লাহ খুব সুন্দর করে কথা বলে সিয়াম আহমেদের, অ্যান্ড হি হ্যাজ এ ডিসেন্ট ফ্যামিলি লাইফ, সব কিছু মিলে সিয়াম ইজ ডুইং ভেরি গুড, মাশাল্লাহ, হি ইজ সার্ভিং দ্য ইন্ডাস্ট্রি লাইক এনিথিং। দেন নান আদার দেন আরিফিন শুভ সাহেব, he has a very good physique and I mean very like good look, voice also. very good voice as well, he's talented as well. So সবকিছু মিলে সবাই এবং সাইমন বাপ্পি যারাই আছে প্রত্যেকেই কিন্তু ইন্ডাস্ট্রিকে সার্ভ করছে, হ্যাঁ, অ্যান্ড প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে নতুন নতুন গল্প দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু সবচেয়ে দুর্দান্ত বিষয়। সো দিস ইজ অ্যামেজিং। মানে আমি বলবো যে কত ধরনের হিরো আছে, কতভাবে হিরোদেরকে প্রেজেন্ট করা যাচ্ছে, সো সেটা অনেক বড় একটা বিষয়। সো আমি সবাই কাজই পছন্দ করি, দেখি আমার খুব ভালো লাগে, আমি খুবই মানে ইন্সপায়ার্ড হই দেখে। এই যে আপনি সবার কথা এত বিনয়ের সাথে প্রশংসা করলেন, এত সুন্দর করে বললেন, এটাও কিন্তু একজন অভিনেতার অনেক বড় একটি যোগ্যতা, এটা কিন্তু সবাই পারে না, যে কারণে ইন্ডাস্ট্রিতে আপনার নাম দেওয়া হয়েছে দি জেন্টলম্যান। আলহামদুলিল্লাহ, আই এম ব্লেসড যে আপনারা সবাই এটা আমাকে দি মিস্টার জেন্টলম্যান ডাকে। বাট মানে আমার কথা হচ্ছে কমপ্লেক্স কোথায় আসলে? আপনি যদি কারো ব্যাপারে ভালোটা বলেন, সে তো এটা আর্ন করেছে, সে তো এটা অ্যাচিভ করেছে, সো সেখানে কৃপণতার তো কিছু নেই, সেখানে কমপ্লেক্সের কিছু নেই। সেটা আর আমার যেটা যোগ্যতা, আমার যেটা আমি যদি পরিশ্রম করতে পারি, আমি যদি শিখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার রিজিক রেখে দিয়েছে, সো আমার ভয় পাওয়ার কিছু নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে টেক কেয়ার করে, বাহ, তো আমার কাউকেই ভয় পাওয়ার দরকার নেই, এবং কাউকে নিয়ে আমার কমপ্লেক্স থাকার দরকার নেই, হ্যাঁ, যে উনি এগিয়ে আছে আমি পিছিয়ে আছি, কিংবা আমি এগিয়ে আছি সে আমাকে ধরে ফেলবে, এগুলো স্টুপিড থিং। মানে এগুলো লাইক আমার মনে হয় না, আমার মনে হয় স্কিল ডেভেলপ করাটাই আসল জরুরি, যে ইউ আর স্কিলড পারসন, আপনি যে কোনো জায়গায় দাঁড়াবেন, ইউ ক্যান শো ইউর ম্যাচুরিটি, ইউ ক্যান শো ইউর স্কিল, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। একদমই তাই। আপনাকে আমরা অভিনয়ে পেয়েছি, আপনাকে টুকটাক গান করতেও দেখা গেছে, উপস্থাপনা তো এটা দিয়ে শুরু হয়েছিল, এখনো করছেন, কিছুদিন আগে দেখা গেল সিজিএবি অ্যাওয়ার্ড। না আমরা কিছুদিন আগে যেটা ছিল যে ব্লেন্ডার চয়েস ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড। ওকে, তো উপস্থাপনা করতে কেমন লাগে? এটা তো দুর্দান্ত এক্সপিরিয়েন্স, তবে উপস্থাপনা করার জন্য অনেক আরও বেশি পড়ালেখা করা দরকার, কন্টেম্পোরারি সাবজেক্টগুলো নিয়ে অনেক বেশি পড়ালেখা করা দরকার, বিকজ ইউ নিড টু এঙ্গেজ ইউর অডিয়েন্স থ্রু ইউর অ্যাপ্রোচ, থ্রু ইউর ইনফরমেশনস। সো আপনি যদি কোনো ইনফরমেশন গ্যাপে থাকেন, তাহলে ইউ ক্যানট কানেক্ট ইউর অডিয়েন্স, কারণ ওই সময় কিন্তু ওই মুহূর্তে যিনি চেয়ারে আপনার সামনে বসে আছেন, তার কিন্তু আজকে সকালের নিউজ থেকে শুরু করে গত এক সপ্তাহের সবগুলো জিনিস তার মাথায় আছে। সো আপনি যদি ওখান থেকে কোনো একটা নিউজ কিংবা কোনো একটা সাবজেক্ট নিয়ে পিক করে কথা বলেন, হি অর শি ক্যান রিলেট। সো ইউ হ্যাভ টু এডুকেট ইউরসেলফ মোর ফর অন স্টেজ। একদমই তাই, কারণ এই ক্ষেত্রে আমিও বিলং করি, তো ইউ ডুইং অ্যামেজিং, মাশাআল্লাহ, ইউ ডুইং অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছিল, অনেক চমৎকার আড্ডা দেওয়া হয়েছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, কিন্তু তার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই দর্শকদের মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, আমি অ্যাক্টর এফএস নাঈম। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার এই পথ চলা এই ইন্ডাস্ট্রিতে আপনারা ভালোবাসবেন, আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন সবসময় আমাকে সুস্থ রাখেন ইনশাআল্লাহ, এবং আমি আমার মতো করে আমার পরিসরে আমার এই পথ চলার জন্য সুস্থভাবে আপনাদেরকে ভালো ভালো কাজ উপস্থাপন করতে পারি, এটুকু হলেই চলবে। আলহামদুলিল্লাহ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার আগামী দিন আরও ভালো যাক, আরও সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিন, সেই প্রত্যাশাই রইল। অনেক বেশি ভালো থাকবেন। গান শুনতে শুনতে তো বিদায় নিবই, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা। আগামী দিন দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন। গানে যাব। গান, হ্যাঁ, আচ্ছা, আমরা সকালবেলা শুনছিলাম গানটা, সেটা হচ্ছে আমার জাগো সিনেমায় একটি গান ছিল আমার লিপসে, সেটা অর্ণব ভাইয়ের গাওয়া, অর্ণব ভাইয়ের কম্পোজিশন করা, হচ্ছে পথ চলতে, এটা গানটা, এটা জাগো সিনেমার গান, খিজির আয়াত খানের ডিরেকশনে। পথ চলতে কখনো পিছু থমকে, বারবার শুধু ফিরে চাওয়া, বারবার একই গান গাওয়া, এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় প্রেম, এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় প্রেম। চমৎকার। Thank you.